নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো এই যে দেখেন, অনেকগুলো ছোটো কাঁকড়া নিয়ে এসেছিলাম। তো কাঁকড়াগুলো এখন কেটে নিচ্ছি। কাঁকড়াগুলো আসলে অনেক গিলু হয়েছে, ছোটো কাঁকড়া হলে কী হয়। আর এই কাঁকড়াগুলো আজকে আমি রান্না করব টক। আর এই কাঁকড়াগুলো দিয়ে না তেঁতুল দিয়ে টক রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর দেখেন, আমি যে এই যে ছোটোটা পাত্রে কিন্তু একদম ভর্তি করে কাঁকড়া কেটে নিয়েছি। আর এই যে তেঁতুল দেখতে পাচ্ছেন, এটা এই নতুন তেঁতুল, এবছরের তেঁতুল। তো আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, তাহলে তেঁতুলটা সুন্দরভাবে গলে যাবে। আর এই তেঁতুল দিয়ে কাঁকড়া দিয়ে টক রান্না করব। আর খেতে এত ভালো লাগে না এই কাঁকড়া তেঁতুলের টক, কী বলবো আর আপনাদের। রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখন চুলো জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আর কড়াইতে দিয়ে দিলাম জল। আর তারপরে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি কিন্তু হাত দিয়ে মেখে খালি তেঁতুলের যে আর কি রসটা বের করে দিলাম। আর এই কাঁকড়াগুলো কিন্তু আজকে আমি ভাজি করব না, আমি এভাবেই রান্না করব। ভাজি করলে অনেক সময় না গিলুটা ঘেটে যায়, আর যদি এভাবে রান্না করা হয় তাহলে গোটা গিলুটাই থেকে যায়। এর জন্য কাঁকড়াটা আমি এভাবে রান্না করব। তো জলটা দিয়ে কড়াইতে কিন্তু আমি ঢেকে, জলটা কিন্তু এখন ফুটে গেছে। আর এখন আমি এই জলের উপরে দিয়ে দিলাম হলুদ। আর এখন কাঁকড়াগুলো কিন্তু আমি এভাবেই ছেড়ে দেবো এই জলের ভিতরে। ছেড়ে দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিলাম। তারপরে আমি এখন কিন্তু ঢেকে দেব। এভাবে ঢেকে জাল করে নিলে যে কাঁকড়ার যে গিলুটা একদম কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, থাকবে, আর গেটে যাবে না, খেতেও ভালো লাগবে। দেখেন, কাঁকড়াগুলোর গিলু একদম কাঁকড়ার গায়ে সুন্দরভাবে লাল হয়ে আসে। আর এইভাবে টক রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও ভিডিওতে লাইক দেননি, তাদের উদ্দেশ্য করেছি লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন না। অনেক অনেক ভিডিওতে আসে যে দেওয়ার জন্য আর কি কমেন্ট করেছে, তো 5টা লাইক হয়েছে। তো এরকম করবেন না। যারা যারা কমেন্ট করবেন, লাইক দিয়েই কমেন্ট করবেন, ভিডিও দেখবেন। ভিডিও তো খুব একটা বড় দিই না। তো যাই হোক, আমি কিছুক্ষণ জাল করার পরে টকটা ঢেলে নিয়েছি একটা পাত্রে। আর এখন কড়াইটা ধুয়ে আমি কিন্তু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, সরিষা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। তো সরিষা দেওয়ার পরে হালকা একটু লবণ দিলাম। তারপরে কিন্তু আমি টকটা আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তাহলে সরিষার যে সেন্টটা, ওইটা কিন্তু টকের ভিতর থেকে যাবে, আর খেতে খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তো তারপরে ঢাকনা খুলে যে খুন্তিতে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দেখেন কিন্তু ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। আর এখন এটা আমি নামিয়ে নেব। তা নামিয়ে নিয়ে এসে যে তেঁতুল আর ছোটো কাঁকড়ার টক, তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবারও সবাইকে বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন, শুধু কমেন্ট করবেন না। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।